হেই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জানি এই হুলিয়াতে আমি এখন তোমাদের সামনে কেন এসেছি। এই হুলিয়াতে এসেছি, ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে পারছি না। এই হুলিয়াতে এসেছি বিকজ আজকে আমার একটা শো আছে অ্যান্ড তোমাদের কাছে বহুত দিন ধরে আমি কোনো ব্লগ দিচ্ছি না, কোনো ভিডিওস দিচ্ছি না। আই নো দ্যাট, অ্যান্ড তার একটাই রিজন যে আমার অফিস ছিল, ঘর ছিল, অফিস ঘর করতে করতে আমি একদমই সময় পাইনি অনেস্টলি বলতে গেলে। তো আজকে যখন সময় আছে ভাবলাম আজকে ব্লগটা তোমাদের কাছে তুলে ধরি, অ্যান্ড আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা আমি হাফ রেডি হয়ে বসে আছি। ফুল রেডি হয়ে কেমন দেখছি, কেমন লাগছি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। অ্যান্ড পুরো ব্লগটা আমি আজকে করব যতটুকু পারি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে অ্যান্ড পুরো ব্লগটা দেখবে। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। তো আবার ফিরে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। প্রথম ইন্ট্রোটা ভাবছি আমি আমাকে দিয়েই করি, তার জন্য ফার্স্ট ইন্ট্রোটা আমি আমাকে দিয়ে করছি। তো আজকে একটা শো আছে আমাদের, দ্য ক্রাউন বলে একটা প্রাইভেট শো। তো তার জন্য আমরা যাচ্ছি। এখন আমি জাস্ট নিচে নামলাম। আমার যে ভাই সবই ঘোষ, ও আমাকে নিতে আসে। এই দেখো দাঁড়ানো গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। এখন শুনো ওর মতামত। হ্যাঁ, গিটারিস্ট সবকিছু। তো আজকে যাচ্ছি আমরা, কই যাচ্ছি ভাই? আজকে যাচ্ছি আমরা দ্য ক্রাউন মাঠঘারিয়া। মাঠঘারিয়া। গ্র্যান্ড ইয়েস, ভালো লাগছে দেখতে, লাল লাল ম্যাচ করেছি। চলো তো আমরা যাই টুয়ার্ডস দ্য ক্রাউন। হ্যাঁ চল বাবু, দেখে দে। হ্যাঁ, তো লেটস গো টুয়ার্ডস ক্রাউন, আমাদের ভেন্যু। তো ডিরেক্ট ভেন্যুতে এসে ভিডিওটা করলাম বিকজ রাস্তার মধ্যে এত জিনিসপত্র নিয়ে ভিডিও করাটা সম্ভব না। আর আমরা স্কুটিতে ছিলাম, ঠিক আছে। তো এটা হলো পুরো এন্ট্রান্সটা, খুবই সুন্দর, ওপেনের মধ্যে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, এই ভেন্যুতে আমরা প্রথমবার শো করছি, এটা বলে দিচ্ছি। আর খুবই সুন্দর ভেন্যু, এটা মুসলিম ফ্যামিলি ইভেন্ট ছিল। তো মেইন অ্যাট্রাকশনটা হলো এই কুঞ্জটা। তো আমরা এসে জানতে পারলাম যে এই কুঞ্জর মধ্যে আমাদের শোটা হবে। মানে আমি জীবনে ভেবেছিলাম কুঞ্জতে উঠবো, বাট এইভাবে কুঞ্জতে উঠবো সেটা কোনোদিনও ভাবিনি যে শোই করতে লাগবে। বাট আনফর্চুনেটলি পরে গিয়ে আমরা শোটা করিনি। তো এটা রিজনটা বলবো। তো এটাখানে আমাদের সব ইকুইপমেন্টসটা রাখলাম। তো এখন আমার ভাই মানে সবই ঘোষ কিছু বলবে আপনাদেরকে, আপনারা শুনুন। আমি ভয়েস ওভার দিব, তুমি বলতে পারো কিছু? ভয়েস ওভার দিবি? হ্যাঁ, তাহলে আর কি বলবো? তোমারটা বলে দিব, তুমি বলো কিছু একটা স্পিচ। আমি এতিয়া আজি দ্য ক্ৰাউনত পাৰফৰ্ম কৰি আছোঁ। ত' ফাৰ্ষ্ট টাইম এনেকুৱা অ'পেন ষ্টেজত আমি কৰিম। হা, মানে মণ্ডপত জেনেৰেলি বিয়া হয়, ফাৰ্ষ্ট টাইম মণ্ডপত পাৰফৰ্মেঞ্চ হ'ব। এটা একটা বেলেগ এক্সপিরিয়েন্স। ত' চাওঁ কি হয়। আর এইটো ওয়ান কাইন্ড অফ ইন্টারন্যাশনাল বিয়া হয় একটা। সো ইন্ডিয়ান এন্ড সুইডেন আর প্রবাসী এইটো কাৰণে ভাইও ইন্টারন্যাশনাল পিন্ধি আহিছে। ইন্টারন্যাশনাল পিন্ধি আহিছে। ওকে, সো লেটস সি হোয়াট উই ক্যান। হ্যাঁ, এই মানুষটা মানে হি ইজ ওয়ান অফ আ কাইন্ড। দেখো এখানে ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি কেন করছে? ওই যে পাশে একটা স্টল আছে, ওই স্টল থেকে কখন চিকেন খাবে তার জন্য ঘোরাঘুরি করছে। মানে ওর পারফরমেন্স কেমন হোক তার কোনো টেনশন নেই, ওর মেইন টেনশন হলো চিকেনটা যেন না শেষ হয়। তো এই জন্য দেখো ঘোরাঘুরি ওই সাইডে করছে। এই যে স্টলটা, এইখানেই ওর কখন থেকে নজর। মানুষ আসছে যাচ্ছে, লজ্জাও পাচ্ছে একটু, কিন্তু এই দেখো এইখানে দেখো তোমরা, মানে চান্স পেয়ে খেতে বসে গেছে। ও ঢুকার সঙ্গে সঙ্গে চিকেনের ওখানে নজর ছিল, বাস এখন হামলা করে ফেলেছে। হি ইজ ওয়ান অফ আ কাইন্ড অ্যান্ড মাই মোস্ট ফেভারিট দাদা বলতে গেলে। আমার বড় দাদা বলতে কেউই নেই, এই ভাই আছে। তো হ্যাঁ, আমি মানে যা খুনসুটি করি, আমরা ঝগড়া করি, বাট আমাদের তেমন মিলও হয়। তো তো এখানে সব সাউন্ড লেগে গেছে। শো একটু পরেই আমরা শুরু করব। আমার শো করতে অনেস্টলি বলতে গেলে খুবই ভালো লাগে। এটা আমার একটা প্যাশন। আমি জবও করি নো ডাউট, বাট আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি আকাশ দেখাচ্ছি কেন, এই ঘটনাটা যে বললাম একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা মানে বৃষ্টি আসা ভাব। আর এমনিতে তো আমাদের ওপেন স্টেজ, এখন যদি বৃষ্টি আসে তাহলে তো পুরো মানে আমাদের শোটা ক্যান্সেল হওয়া, মানে ক্যান্সেল হতে চলেছিল, বাট বাই গড গ্রেস হয়নি। এই দেখো কিছু বলবে এখন। हम लोग आया है, बट प्रोग्राम तो करेगा वो सब ठीक है, बट मेरे लिए बहुत इम्पोर्टेंट प्रोग्राम का पैसा, प्रोग्राम में परफॉर्म करना नहीं। दिस इज द मेन थिंग दैट आई वांट इन एवरी शो। हर शो में जाके पहले मैं पूछता हूँ खाना क्या है, खाने में क्या है, तो ये है खाने, तो खाओ दबा के खाओ।
ঠিক আমি যেমন বললাম মেইন উসকা খানা হ্যাঁ বাদ মে শো হ্যাঁ তো জোকস পার্ট হ্যাঁ তো এইটা হলো সেই দিনের অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা খুবই সুন্দর করেছিল, ঠান্ডা ঠান্ডা ক্লাউডি কিন্তু লাস্টে গিয়ে যে আমাদের এমন অবস্থা হবে সেটা আমরা ভাবতে পারিনি। বৃষ্টি এসে অবস্থা নেই, কুঞ্জ মানে যেখানে আমরা পারফর্ম করতেছিলাম সব নষ্ট। এখন ওই যেখানে জুম করলাম যে সাইডটা ওই সাইডে আমরা এখন ওটা সেট আপ বানাচ্ছি। মানে তুমি ভাবো জাস্ট কেমন খারাপটা লাগে, একটা মাইন্ডসেট নিয়ে আমরা এসছিলাম করবো বলে, লাস্টে ক্যান্সেল হওয়া ভাব। বাট থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজার যে আমাদেরকে ইনভাইট করেছে, ওরা মানে চেয়েছিল আমরা পারফর্ম করি, তো তার জন্য ওরা একটা সাইডে সেট আপ করেছে। তো সব সাউন্ড সব লেগে গেছে এখানে, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, প্যাডিস্ট, কিবোর্ডিস্ট ভাই, তো সব কিছু লেগে গেছে। তো লেটস স্টার্ট, গানটা শুরু করি। আমি একটা ভিডিও দিব গানের, আশা করছি ভালো লাগবে তোমাদের সবার। হ্যাঁ, মাঝখান থেকে একটা ক্লিপ দিলাম, এখানে ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রি হচ্ছে। তো এখন প্যাক আপ করে দিচ্ছি, আর বেশি করলাম না গো, এত 25-30টা একসাথে গান গাওয়া ইটস রিয়েলি ইম্পসিবল, মানে প্রচণ্ড টায়ার্ড। তো আজকের জন্য এতটুকুই, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। অ্যান্ড এখানে কিছু ক্লিপস আমি অ্যাড করছি। তো নেক্সট ভিডিওটা হয়তো একটু লেট হতে পারে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। অ্যান্ড আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করো। and follow করবে আমাকে ফেসবুকে। and so it's a wrap now, মিলতে হ্যায় বাদ মে, বাই বাই।